কিডো একাডেমি টিভি আপনার ঘরের ছোট্ট সোনামণি আর বাবুসোনাদের ছোট থেকে সঠিকভাবে মজার ছলে এবং আন্তরিকভাবে শিক্ষা দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। হাই লিটল ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিডো একাডেমি টিভি। ছোট্ট সোনা বন্ধুরা, কিডো একাডেমি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মিষ্টি মধুর ভালোবাসা। আজ আমরা শিখব স্বরবর্ণ। মা, ঠাকুমা, দাদা, দিদি, বাবা সবাইকে একসঙ্গে নিয়ে পড়তে বসে পড়ো। তাই তুমিও সবাইকে বলে দাও, এসো এসো মা, এসো ঠাকুমা, বসো পাশে, দিদি দাদা সবাই তোমরা এসো আমার কাছে, বাবা তুমি দাঁড়িয়ে কেন অতখানি দূরে, স্বরবর্ণ পড়বো আমি মিষ্টি মধুর সুরে। চলো এবারে আর দেরি নয়। প্রথম বর্ণ অ। অতে অজগর, অয় অজগর আসছে তেড়ে। ছোট্ট বন্ধুরা জানো তো, এই অজগর হলো দীর্ঘ শরীরের সাপ, অর্থাৎ এই অজগর সাপের দেহ হয় অনেকখানি লম্বা। কিন্তু মজার বিষয় কি জানো, এই অজগর সাপের কিন্তু বিষ নেই। এর পরের বর্ণ আ। আতে আমটি আমি খাবো পেড়ে। ছোট্ট বন্ধুরা জানো কি, আম হলো আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় ফল। আবার আমকে ফলের রাজাও বলা হয়। বনের রাজা যেমন সিংহ, ফলের রাজা তেমনি আম। এবারের বর্ণ হ্রস্ব ই। হ্রস্ব ইতে ইঁদুর, ইঁদুর ছানা ভয়ে মরে। এই হ্রস্ব ই বর্ণটি উচ্চারণের সময় তোমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা, কারণ আমাদের চারিপাশে প্রায়ই দেখা যায় এই বর্ণটি ভুলভাবে উচ্চারণ করা হয়। তোমরা কিন্তু ছোট থেকেই সেই ভুল উচ্চারণটি কখনোই করবে না, ঠিক আছে? তোমরা এই বর্ণটিকে বলবে হ্রস্ব ই। এছাড়া আর অন্য উচ্চারণ যদি কোথাও শোনো, তাহলে বলবে যে না, সেই উচ্চারণটি ভুল এবং এর সঠিক উচ্চারণটি আমি জানি। ছোট্ট বন্ধুরা, এই ইঁদুর হলো ছোট্ট একটি প্রাণী। এদের মাথা সরু, চোখ বড়, কান পাতলা আর নখগুলো ভীষণ ধারালো, তবে এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়। এর পরের বর্ণ দীর্ঘ ই। দীর্ঘ ইতে ঈগল, ঈগল পাখি পাছে ধরে। জানো তো বন্ধুরা, এই ঈগল হলো ভীষণ বড় একটি শিকারী পাখি। এরা আকারে যেমন বড়, ওজনেও তেমন ভারী। প্রাণীদের মধ্যে এই ঈগল পাখির চোখ হলো সব থেকে তীক্ষ্ণ, আর এই ঈগল পাখিকে পাখির রাজাও বলা হয়। এবারের বর্ণ হ্রস্ব উ। হ্রস্ব উতে উট, উট চলেছে মুখটি তুলে। এই হ্রস্ব উ বর্ণটি উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। এই বর্ণটিকেও আমাদের চারিপাশে অনেকেই ভুলভাবে উচ্চারণ করে। এর সঠিক উচ্চারণ হবে হ্রস্ব উ, এছাড়া আর কিছুই নয়। মনে থাকবে, তোমরা যদি অন্য কোনো উচ্চারণ শোনো, তাহলে বলবে যে সেই উচ্চারণটি ভুল আর তুমি সঠিক উচ্চারণটি জানো। উট কিন্তু বন্ধুরা ভারী মজার একটি প্রাণী। এদের পিঠে থাকে কুঁজ, ঘাড়টি লম্বা কিন্তু বাঁকা। এর পরের বর্ণ দীর্ঘ উ। দীর্ঘ উটি আছে ঝুলে। এই দীর্ঘ উ দিয়ে আরো শব্দ তৈরি হয়, সেগুলি তোমরা আস্তে আস্তে বড় হবে আর জানতে পারবে। যেমন একটি শব্দ হলো উষা। উষা মানে কি জানো? সকালবেলা। এর পরের বর্ণ রি। রিতে ঋষি মশাই বসেন পূজায়। জানো তো বন্ধুরা, এই ঋষি মশাইরা বহুদিন আগে থেকেই গভীর ধ্যানের সাহায্যে অনেক জ্ঞানের কথা জানতে পারেন। পূজা অর্চনা করা তাদের একটি কাজ। সেই ঋষি মশাই এখানে পূজায় বসেছেন। এর পরের বর্ণ লি। লিকার যেন ডিগবাজি খায়। মাথাটিকে নিচের দিকে দিয়ে সমস্ত দেহের ভার মাথায় এনে দেহটিকে উল্টে দিলেই ডিগবাজি হয়ে গেল। কিন্তু বন্ধুরা, তোমরা ওভাবে ডিগবাজি খেতে যেও না, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা লেগে যেতে পারে। তোমরা শুধু লিকারের ডিগবাজিটি দেখে মজা পাও। জানো তো বন্ধুরা, এই লি বর্ণটি এখন আর আমাদের স্বরবর্ণমালার মধ্যে নেই, এর কোনো ব্যবহারও হয় না। এর পরের বর্ণটি হলো এ। এতে এক্কা গাড়ি খুব ছুটেছে। এই এক্কা গাড়ি হলো বন্ধুরা ঘোড়ায় টানা একটি 2 চাকার গাড়ি। চাকা দুটো হলেও ঘোড়া কিন্তু এখানে একটিই থাকে, তাই হয়তো নামটিও দেওয়া হয়েছে এক্কা গাড়ি। এর পরের বর্ণটি হলো ওই। ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। চাঁদ হলো আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। ওই বর্ণটি সম্পর্কে আরেকটি কথাও জেনে রাখতে হবে বন্ধুরা। এখানে
দুটি বর্ণ মিলে এই ওই বর্ণটি তৈরি হয়েছে। সেই দুটি বর্ণ হলো ও এবং হ্রস্ব ই। ও আর হ্রস্ব ই এই দুটি একসঙ্গে মিলে তৈরি হয়েছে ওই বর্ণটি। এর পরের বর্ণ ও। ওতে ওল খেও না, ধরবে গলা। নানা বন্ধুরা, বাইরের থেকে বন্ধুদের মতন গলা ধরে না ওলে। ওল হচ্ছে মাটির তলার একটি সবজি, এটি রান্না করে খেতে হয়। বড় হলে তোমরা জানতে পারবে ওলের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট নামক একটি যৌগ থাকে। সেই জিনিসটার আকৃতি হয় ছুঁচালো, তারকা আকৃতির বা গোলাকার। খাওয়ার সময় এই জিনিসটা গলায় লাগলে গলা চুলকায়, সেটাকেই বলা হয়েছে গলা ধরা। বুঝেছ? এর পরের বা শেষ বর্ণ ঔ। ঔতে ঔষধ খেতে মিছে বলা। তোমরা তো সকলেই জানো ঔষধ খেলে আমাদের রোগ সেরে যায়, কোথাও ব্যথা লাগলে ব্যথা সেরে যায়, আবার জ্বর হলেও জ্বর সেরে যায়। তাই মিছে ভয় না পেয়ে ঔষধ কিন্তু খেতে হবে। আর একটি কথা এই ও বর্ণটি সম্পর্কে জেনে রাখতে হবে। আগে আমরা ওই বর্ণটি সম্পর্কে জেনেছিলাম যে সেখানে রয়েছে দুটি বর্ণ ও এবং হ্রস্ব ই। তেমনি এই ও বর্ণটির মধ্যেও রয়েছে দুটি বর্ণ ও এবং হ্রস্ব উ। এই দুটি মিলে ও বর্ণটি তৈরি হয়েছে। এই হলো আমাদের স্বরবর্ণ। আরেকবার আমি এই বর্ণগুলি বলছি, তোমরা আমার সঙ্গে আরেকবার বলো। অ। অতে অজগর। অয় অজগর আসছে তেড়ে। আ। আতে আম। আমটি আমি খাবো পেড়ে। হ্রস্ব ই। হ্রস্ব ইতে ইঁদুর। ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘ ই। দীর্ঘ ইতে ঈগল। ঈগল পাখি পাছে ধরে। হ্রস্ব উ। হ্রস্ব উতে উট। উট চলেছে মুখটি তুলে। দীর্ঘ উ। দীর্ঘ উটি আছে ঝুলে। রি। রিতে ঋষি। ঋষি মশাই বসেন পূজায়। লি। লিকার যেন ডিগবাজি খায়। এ। এতে এক্কা গাড়ি। এক্কা গাড়ি খুব ছুটেছে। ওই। ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ও। ওতে ওল। ওল খেও না, ধরবে গলা। ঔ। ঔতে ঔষধ খেতে মিছে বলা। ছোট্ট বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থাকবে এবং মন দিয়ে প্রতিদিন পড়াশোনা করবে।